আমার মনে হচ্ছে প্রায় 1 বছর পর আমি বাহিরের আবহাওয়া পেয়েছি। এত সুন্দর একটা জায়গা, আর এখানে যারা একবার গেছে এখানে ফ্যান হয়ে যাবে। কোথায় গেছিলাম পয়লা বৈশাখের ঘোরাঘুরিতে আপনাদের সাথে শেয়ার করেছি। যারা আমার আজকের ভিডিওটি দেখতেছেন ফুল ভিডিওর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম আমার সকল প্রিয় আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। অনেক দিন পর আপনারা দেখতেছেন আমাকে অনেক বেশি ফুরফুরা মেজাজে। তো ফুরফুরা মেজাজে আমি কখন থাকি? যখন আমি ঘুর করে কোনো একটা জায়গা ঘুরতে যেতে পারি। আর এখানে আমার নায়ক খান সাথে আছেন। পার অবস্থা তো দেখতেছেন, জুতা পরি, এটা সাপোর্টার হিসাবে ব্যবহার করে তারপরে জুতা পরতে হয়, না হয় ডাইরেক্ট জুতা পরে এখনও আমি হাঁটতে পারি না, পা উঠাইতে পারি না। অনেক আপুরা জানতে চেয়েছেন যে আমার পায়ে কী হয়েছে, যারা আগের ভিডিওগুলো আসলে দেখেন নাই ঠিকমতো, সেজন্য আলহামদুলিল্লাহ যারা আমার জন্য দোয়া করেছিলেন। আমি আগের থেকে অনেক বেশি সুস্থ আছি এবং আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন হাঁটাহাঁটি করতে পারি, বাট আগের মতো হাঁটতে পারি না, হয়তোবা আরও কিছুক্ষণ সময় লাগবে ঠিকমতো হাঁটার জন্য। আজকে পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখে আপনাদের ভাইয়া আমাকে নিয়ে এবং আমার ছেলেকে নিয়ে কোথায় আসলো? এত সুন্দর একটা জায়গা, আর এখানে এসে আমার বাচ্চা খুবই মজা পাইছে, আমারও ভালো লাগছিল। তো রাতের ডিনারটা এখানে করে যাব। এখন রাত প্রায় 8:30 বেজে গিয়েছে। 8:30টার দিকে আমরা এখানে ঢুকেছি, আর বের হতে হইতে প্রায় 10:30 বেজে গিয়েছিল। খুবই ভালো লাগছিল। এটা গাজীপুরে একটা রিসোর্ট বলা যায়। এখানে খুবই বিনোদনের জায়গা এবং ভালো লাগে। এই যে একটা দেখুন কথা বলে, এটা দেখলে আমার প্রথম ভয় লাগছিল। ইলেকট্রিকের মাধ্যমে এটার হাত পাও নড়ে এবং কথা বলে, আর আমার খুবই ভয় পাইছিলাম। আমার ছেলে তো বেশি ভয় পাইছে। 2 তলার উপরে উঠলে এখানে বাচ্চাদের খেলার একটা জায়গা আছে এই রিসোর্টের। এখানে চাইনিজ খেতে গেছিলাম, রাতের আজকে ডিনারে চাইনিজ খাবো, কারণ অনেক দিন হয়েছে বের হইতে পারি নাই। আর বের হতে না পারার কারণে মন চাইছিল কবে যে বাহিরের একটু ভালো বাতাস খাবো আর একটু ভালো খাবার খাবো। আমার আবার রাতের ভিউটা খুবই ভালো লাগে। এখন রাত বাজে দেখেন 8:30। গাজীপুর গার্ডেন, এইখানে মেইন রোড থেকে আমি এখন বাইরে থেকে এই যে ভিতরের দিকে যাচ্ছি। আর ভিতরের পরিবেশটা আপনারা দেখলে বলবেন জাস্ট ওয়াও, খুবই ভালো লাগছিল। আর এখানে যেহেতু এসি আছে, ভিতরে এসি আছে, বাহিরে বসার জায়গা আছে, আবার ছাদের উপরেও বসার জায়গা আছে। খোলামেলা বসে কেউ বাতাস খাচ্ছে এবং মনের মতো করে শান্তি মতো গল্প করতেছে, যে যার যার মতো করে। অনেক সুন্দর এই জায়গাটা, আর এই রিসোর্টটা আমার কাছে বেশ ভালো লাগছে। ঘোরাঘুরি তো অনেক করি। তো আজকে পয়লা বৈশাখের দিন ছিল, আর অনেক বেশি গরম ছিল। গরমের জন্য পুরাটা দিন বাসায় রেস্ট নিয়েছি। সারা দিন শেষে ভাবলাম সন্ধ্যার পরে যেদিকে যাব। তো আজকে ওয়ালিদার বাবা প্ল্যান করে রাখছিল এখানেই যাবে। এটা নতুন হয়েছে এই রিসোর্টটি, গাজীপুরের চৌরাস্তা এরিয়ায়। তো অনেক সুন্দর, আসলে আমার খুবই ভালো লাগছে। এখন রাত প্রায় 9টা বেজে গেছে, আর লোকজন কমে যাচ্ছে আস্তে আস্তে। তো আমরা প্রথমে ভিতরে ঢুকে একটু ফটোশ্যুট করে নিচ্ছি, যে যার যার মতো করে সুন্দর সুন্দর জায়গাগুলোতে বসে দাঁড়ায়ে ছবি উঠাচ্ছে। তো আমরা ভাবলাম আমরাও একটু উঠাই নিই ছবি। আর এই যে বাহিরে দেখুন মানুষ বসে আছে, আর এই জায়গাগুলোতে অনেক সুন্দর সুন্দর ছবি উঠানো যায়। আমার ছেলে ভাবতেছে কোন জায়গায় গিয়ে বসবে, কি করবে না করবে। এদিকে দেখেন আমার বর ছবি তোলার জন্য, সেলফি তোলার জন্য রেডি। আর আচ্ছা, এটার নাম হলো গাজীপুর গার্ডেনিয়া, ভুলে গেছিলাম গাজীপুর গার্ডেনিয়ার নামটা বলার জন্য। এখন আমরা উপরের দিকে উঠতেছি।
দেখি উপরে কি আছে। আজকে সমস্ত গার্ডেনিয়াটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এভাবে সিঁড়ি দেওয়া আছে, তো আমি আস্তে আস্তে উঠতেছি। আমি যে কোনো সিঁড়িতে উঠতে পারি মোটামুটি, কিন্তু নামতে একটু কষ্ট হয়, নামতে একটু এখনও সাবধানের সহিত নামতে হয় আর কি। উপরে উঠে গেছি সিঁড়িতে, উঠে দেখেন উপরের একটা পাশের ভিউ এবং নিচের ভিউটা কত সুন্দর লাগে। এইসব জায়গায় নিরিবিলি পরিবেশে গিয়ে খাওয়া দাওয়া এবং বাচ্চাদেরকে সময় দেওয়া আসলেই ভালো লাগে। আর গাজীপুর গার্ডেনিয়াতে গেলে দেখলাম আপনারা সিম্পল কোনো খাবার খেয়েও এখানে ঘোরাঘুরি করে ছবি তুলে আসতে পারবেন। প্লাস আপনারা চাইলে বাড়ি খাবারও খেতে পারেন। অনেক রকমের জুস আছে, তারপরে ফ্রুটের জুস আর কি। আর চাইনিজ খাবার তো আছেই, যেরকম খাবার খেতে চায়। এখানে বাচ্চারা কত মজা করে। আর এই যে দেখুন এটা কিভাবে কথা বলে, কারেন্টের মাধ্যমে এটা দেওয়া, হাত পাও নাড়ায় আর শব্দ করে। আর এটার শব্দটা শুনে আসলেই যে কোনো বাচ্চা ভয় পাবে। আমিও ভয় পাইছিলাম। এটার নখগুলা সেই বড় বড় আর দাড়ি মোজগুলো সেই মোটা মোটা। এই যে দেখুন নড়ে, চোখ লড়ে, আমার ভীষণ ভয় লাগছিল। যাই হোক, এটা যখন বন্ধ করে দিয়েছিল তারপরে আমি এখানে যাইয়া ছবি উঠাইছিলাম, ভিডিও করছিলাম। বেশ সুন্দর লাগছে, তাই না? আর এদিকে বাচ্চারা, আমার বাচ্চা ভয় পাচ্ছিল, তার বাবা হাত দিয়ে ধরে রাখছে। আস্তে আস্তে ওর ভয়টা কমে যাবে। এখানে খুব সুন্দর করে তারা ছবি এঁকে রেখেছে বাচ্চারা খেলাধুলা করার জন্য। বিশেষ করে এই জায়গাটা থাকার কারণে বাচ্চারা অনেক আনন্দ পায়। আর এসি দেওয়া আছে, গরম লাগে না, শান্তিতেই বাচ্চারা খেলাধুলা করতে পারে। অনেকেই এই পাশে ছবি উঠাইতেছে, ভিডিও করতেছে, অনেকেই টিকটক করতেছে, দেখছিলাম। আর উপর থেকে এই যে গ্লাস দিয়ে দেখা যাচ্ছে নিচের ভিউটা। যারা গাজীপুরের আশেপাশে আছেন আপনারা চাইলে অবসর টাইমে আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদেরকে বা বাচ্চাদেরকে নিয়ে গাজীপুর গার্ডেনিয়াতে যাইতে পারেন। গাজীপুর গার্ডেনিয়াতে যেতে পারেন। গাজীপুর গার্ডেনিয়ার পরিবেশটা আমার কাছে ভীষণ ভালো লাগছে। আর আপনারা অনেকেই জানেন আমার যে জিনিসটা খেতে ভালো লাগে বা দেখতে ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করতে আমার ভালো লাগে, তাই শেয়ার করলাম। এদিকে যে অনেক আনন্দ পাচ্ছে বাচ্চারা, আমিও তাদের সাথে সাথে আনন্দ পাইছিলাম। আসলে বাচ্চাদের আনন্দে মা বাবা আনন্দিত হয়, এটা আমাকে আর নতুন করে বুঝতে হবে না, এটা আমি বুঝতেই পারছি আমার বাচ্চার আনন্দ দেখে। আর আমার হাজব্যান্ড এখানে বাচ্চাকে সময় দিচ্ছে। অনেক কথা বলে ফেলতেছি, তো ভিডিও লম্বা হয়ে যাচ্ছে। আপনারা যারা আমার ভিডিওটি অনেক নতুন দেখতেছেন, যদি আমার ভিডিওটি ভালো লাগলে চাইলে আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার বাচ্চা যেহেতু খেলাধুলা করতেছে, আমি একটু হাঁটতেছি। আর আমার পায়ের অবস্থা তো আপনারা দেখতে পাচ্ছেন, আমি এখনও ক্লিয়ারভাবে হাঁটতে পারি না, একটু পা টেনে টেনে হাঁটি আর কি। আগের মতো হাঁটতে হয়তো বা কিছুদিন সময় লাগবে। এখন বসে পড়েছি খাবারের জন্য। তো খাবারের অর্ডার দিয়েছি, আর খাবারের অর্ডার দিলে আসলে অনেকটা সময় লাগে। বাচ্চা এদিকে কান্না করতেছে, তো আবারও আমরা চলে আসছি, একটু ফটোশ্যুট করছি। এদিকে সেলফি উঠাচ্ছেন উনি। আর আমার পায়ের অবস্থা এই যে দেখুন, জুতা পায়ে দেই একটু আগের সামনের দিক দিয়ে, একটু বোল্ডে নেই সাপোর্টারটা। আর যখন জুতা খুলে ফেলি তখন আবার পুরা পায়ের মধ্যে ওটা দিয়ে রাখি, কারণ পা ঝুলিয়ে রাখলে পা ফুলে যায়। এখনও আগের মতো পা হয় নেই। তো আমার পায়ের এখন অবস্থা হলো চামড়া উঠে যাচ্ছে, যেহেতু লং টাইম ফোলা ছিল আর ফোলা কমে গেছে, ইদানিং এখন পায়ের চামড়া উঠতেছে। তো আমরা খাবারের অর্ডার দিয়ে আবারও চলে আসছি এখানে। তো বাবু যেহেতু কান্না করছিল, সে এখানে খুব ভালো লাগছিল তার।
তো আমাদের খাবার রেডি হয়ে গেছে এর মধ্যে। তো আমরা নিচে চলে যাব যেখানে অর্ডার দিয়ে আসছিলাম। আর এখানে খাবারের তাদের কয়েকটা 3-4টা প্লেস আছে, আপনারা যেখানে খুশি এখানে বসে খাবার খেতে পারবেন। এসি এবং নন এসি সব সিস্টেম আছে। আর তাদের ফ্রুট জুস আইটেমগুলো আপনারা জুসের ওই সেকশন থেকে নিয়ে এসে যেখানে বসবেন ওইখানে নিজেরা গিয়ে নিয়ে আসতে হবে, তারা এখানে আনি দিবে না। তা আমরা এত জুস এত তরমুজ খাই, আজকে কি করছে আমার বাচ্চা একটা বায়না ধরেছে, সে তরমুজের জুস খাবে। বাসায় এত তরমুজের জুস খাওয়াই, ও মনে করেছে এখানের জুসটা কত না জানি কত দারুণ হবে। আর এখানে একটা জুস ছোট্ট একটা প্লাস্টিকের জারে তারা জুসটা দেয়, আর এই জুসের দাম ছিল 160 টাকা। যাই হোক, এখানের পানি অথবা কোল্ড ড্রিঙ্কস আপনারা যাই খাবেন, আমরা দেখলাম বাহিরে যে রেট আছে এখানের ভিতরেও সেই রেট। আর আমরা যেহেতু চাইনিজ খাবারের ডিনারের ব্যবস্থা আমরা রেখেছি, সবগুলো খাবারের আইটেমেরই প্রাইস মিনিমাম একদম কমই ছিল অন্যান্য রেস্টুরেন্টের চেয়ে। এখন রাত প্রায় 10টা বেজে গিয়েছে, আর এই বাহিরে দেখুন সব লোকজন চলেই গেছে অলরেডি, ভিতরে কয়েকজন আছে। আর আমরা একদম লাস্টে পড়ে গেছি। এর মধ্যে একটা বিড়াল দেখতে পাইলাম, আর বিড়ালটা আমার সামনে এসেছে, এরও আমি আমার ক্যামেরাতে বন্দি করে রেখে দিলাম। এখানে অল্প কয়েকজন লোক আছে, আমি যে সেকশনে বসেছি। তা আমি খাবারটা অর্ডার দিয়েছি, আর আপনারা জানেন চাইনিজ খাবার অর্ডার দিলে বেশ লং টাইম বসে থাকতে হয়। কী খাবার খাইলাম ক্যামেরাতে রাখতে পারছি কি না জানি না, তো চেষ্টা করেছি ফুল ভিডিওটা আপনারা দেখার জন্য। আমি সম্পূর্ণ রিসোর্টটি আপনাদেরকে দেখাবার চেষ্টা করেছি। আর এখানে তাদের মেনু, আর তাদের মেনুতে কি কি আছে এটাও আপনারা একটু দেখে নেন এক নজরে। অন্যান্য চাইনিজ রেস্টুরেন্টের চেয়ে এখানের খাবারের মূল্য অনেক কম আছে। তো এখানে আমার ছেলে এই যে তরমুজের জুস এসে গেছে, ও তরমুজের জুসটা খাচ্ছে। আর অল্প কিছু খেয়ে তারপরে বলে আর খাবে না, শেষমেশ আমারই খেতে হয়েছে এই জুসটি। আর বসে আছি, এই যে এখন জুসটা আমারই খাওয়া লাগলো, আমি খেয়ে নিচ্ছি। অনেকক্ষণ কথা বলে ফেললাম, সবাই আমার ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি ভয়েসটা এখানে শেষ করে নিচ্ছি। আজকের মতো আপনারা ফুল ভিডিওর সাথে থেকে এনজয় করুন। আর ভিডিওটি ভালো লাগলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।